ভর সন্ধ্যায় শুট আউট বেলগড়িয়া থানার উত্তর বাসুদেবপুর 4 নম্বর রেলগেট এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। গতকাল রাত 9:45 নাগাদ এখানে শুট আউটের ঘটনা ঘটে। এই সেই চায়ের দোকান এবং চায়ের দোকানের সামনে তৃণমূল নেতা বিকাশ সিং তিনি দাঁড়িয়েছিলেন এবং তার সঙ্গে তার সহযোগীরা ছিল। এবং পানিহাটি থেকে সন্তু দাস এক যুবক তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এবং চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। আচমকা এই যে রাস্তা, সেই উসুমপুর বটতলার দিক থেকে 3জন দুষ্কৃতী আসে হেলমেট পরা অবস্থায়, এসে এখানে দাঁড়িয়ে গুলি চালায়। তাদের মধ্যে থেকে 2জন গুলি চালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 2 থেকে 3 রাউন্ড গুলি চালানো হয়। বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিকাশ সিং এর পেটে গুলি লাগে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারপর বিকাশ সিং পালাবার চেষ্টা করে এবং পালাবার সময় তার পাশে দাঁড়িয়ে থাকা সন্তু দাস তার ঘাতে গুলি লাগে। তাকে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। বিকাশ সিংকে প্রথমে বেলগড়িয়ার বেসরকারি হাসপাতাল, তারপরে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আমরা যেখানে দাঁড়িয়ে আছি উত্তর বাসুদেবপুর, এখানেই লাগোয়া এলাকায় হচ্ছে টেক্সম্যাকো কারখানা এবং এই টেক্সম্যাকো কারখানার INTTUCর জেনারেল সেক্রেটারি ছিলেন বিকাশ সিং। আর এই বিকাশ সিং এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই যে টেক্সম্যাকো কারখানার শ্রমিক ইউনিয়ন কার দখলে থাকবে এই নিয়ে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তা স্পষ্ট করেছেন 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। তিনি জানিয়েছেন যে এই ইউনিয়নের দখল নেওয়ার জন্য কামারহাটি এবং পানিহাটি থেকে বেশ কিছু দুষ্কৃতী তারা দাপিয়ে বেড়াচ্ছিল, তার প্রতিবাদ করছিল এবং তারা এই বহিরাগতদের নিয়ে হামলা চালানোর চক্রান্ত করছিল। যেহেতু বিকাশ সিং তার ঘনিষ্ঠ, সেই কারণে বিকাশ সিং এর উপর হামলা চালিয়ে তাকে বার্তা দেওয়া হয়েছে এবং প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে, ইন্দল যাদব নামে এক দুষ্কৃতী এই ঘটনার নেতৃত্ব দিয়েছিল হামলার। এই ইন্দল যাদবকে খোঁজ চালানো হচ্ছে। ইন্দল যাদব ভিকি নামে এক যুবকের কাছ থেকে বাইক নিয়ে এসে এই হামলা চালিয়েছে। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে একটি ত্রিকোণ প্রেমের ঘটনাও রয়েছে। ইন্দল যাদবের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল, তাকে কেন্দ্র করে বিকাশ সিং এর গন্ডগোল এবং এই তরুণীকে সম্প্রতি বিহারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর জেরে নাকি টেক্সম্যাকো কারখানার ইউনিয়নের দখলদারির জেরে এই শুট আউটের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় এবং এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 3জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে, এলাকার আশপাশে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় দীপ্তর সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। বিকাশ সিং চা খাচ্ছিল, যা শুনলাম লোকের কাছে। হঠাৎ 3জন এসে বাইকে ওকে গুলি করে দিল, তার সঙ্গে আরো একজনে লেগেছে। 1-2 ছেলে তো আমার বাড়েই, ওর মধ্যে বাইরেও ছেলে আছে। এবার এটা পুলিশ তদন্ত করে দেখবে কারা কারা আছে। আপনার ঘনিষ্ঠ বিকাশ সিং, তার উপর হামলা, এটা কি আপনাকে কোনো বার্তা দেওয়া? হতেই পারে, কেন আমি অনেক হ্যাকল হচ্ছি আর আমি এখন ওয়ার্ডটাকে নিয়ে ভালোভাবে গুছাতে চাইছি। এটা অনেকে চোখে লাগছে, যেহেতু এখানে 2টো কারখানা আছে, যে সে ঢুকে যাচ্ছে বাইরে থেকে, কেউ খড়দার থেকে, কেউ কামাহাটি থেকে, ওইখানে রাজত্ব করার চেষ্টা করছে, ওইখানকার মানুষকে দমন করার চেষ্টা করছে। এই ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্যে, যেহেতু সামনে ইলেকশন আছে, এগুলো করা হচ্ছে। তাহলে তো আপনাদের দলের লোকই? না, আমার দলের লোক না। দেখুন, দুষ্কৃতি কোনো দলে থাকে না। 2 মাস আগে আমার ছেলেরা চা খাচ্ছিল 3 নম্বরে কামাহাটি, এটা আমি নাম ধরছি না, কামাহাটি কিছু লোক এসে মেশিন ঠেকিয়ে দিল। আপনার উপরও হামলার আশঙ্কা করছেন? হ্যাঁ, আমি করছি তো। এই জন্য তো দেখুন, আমার বর থাকে অন্য জায়গা, আমি থাকি ওই জায়গা, তা আমাকে আসা যাওয়া করতে হয়। আমার বাচ্চারা বাইরে পড়ে, তা আমিও ভয় পাচ্ছি। কেন আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢোলু মতন তোমারও হবে। কারা হুমকি দেয়? যে দেয়, যারা দেয়, আমি এটা বলতে পারছি না। আমি CM ছাড়া এটা কাউকে বলতে পারবো না। CM কে জানিয়েছেন? না, CM কে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি। কি জানিয়েছেন? যে এরকম এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। তখন তো বছর 2 খানিক হয়ে গেছে এটা জানিয়েছি, তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? হ্যাঁ, একদম হতে পারে, একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে।